নমস্কার, শুভ সকাল। জ্যোতিষ বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই মুহূর্তের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন, বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যার, স্বাগত। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা। মা তারার চরণে সবার সৌভাগ্য সমৃদ্ধি কামনা করি। ওম তারাই বিদ্মহে মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবীং প্রচোদয়াৎ। যারা স্যারের থেকে পরামর্শ নিতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, তাদের জন্য স্যারের চেম্বারগুলি একবার জানিয়ে রাখি। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরে। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যাতে স্যার এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন তারাপীঠ মহাশ্মশানে। যারা বিভিন্ন সমস্যায় তাদের জীবনে ভুগছেন, জর্জরিত সমস্যায়, যারা চাইছেন তার থেকে পরিত্রাণ পেতে, এই যজ্ঞে আপনারা অংশ নিয়ে আপনাদের জীবনের সমস্যার কিন্তু সমাধান করতে পারেন। অসম্ভবকে সম্ভব করবার জন্যই স্যার এই মহাযজ্ঞের আয়োজন করেছেন। তাই যারা চাইছেন যে সেই যজ্ঞে আপনারা অংশগ্রহণ করবেন, উপস্থিত থাকবেন, নিজেদের সমস্যার সমাধান করবেন, তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। অ্যাডভান্স বুকিং করে নিয়ে আপনাদেরকে স্লট বুক করে নিতে হবে। তাই আরও আরেকবার আপনাদের বুকিং নাম্বার দুটি আমি জানিয়ে রাখছি: 727877177169 এবং 9903615091। স্যার, প্রত্যেক দিনের মতো আজকেও একটা কথা বলবোই। সামনেই একটা বড় পূর্ণিমা, রাখি পূর্ণিমা। সেটি পেরোলেই কিন্তু 10ই সেপ্টেম্বর 2026 সকাল 10টা 10 অমাবস্যা কিন্তু পড়ে যাচ্ছে এবং অমাবস্যাটি পরের দিন সকাল পর্যন্ত থাকছে। আলোক কৌশী অমাবস্যা, নতুন করে বলার নেই। আপনারা যারা প্রত্যেক দিন অনুষ্ঠানটি দেখেন তাদেরকে বলেছি, যদি আমার প্রতি আস্থা, ভক্তি, বিশ্বাস, সর্বোপরি মা তারার ওপরে আপনাদের আস্থা বিশ্বাস থাকে, আপনারা অবশ্যই এই পবিত্র দিনটিকে কাজে লাগান। নিজেদের যে দুর্ভাগ্য, নিজেদের যে ব্লকেজ, সেগুলোকে খণ্ডন করুন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি জয়নগর থেকে বলছি। আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার বিষয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, আপনার নাম, ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে শর্মিষ্ঠা সাহা। আমার ডেট অফ বার্থ হচ্ছে 8ই নভেম্বর 2009 সাল। আচ্ছা, 8ই নভেম্বর 2009 সাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে? হ্যাঁ, 4। শুনতে থাকুন। দেখুন, আপনার জীবনের কিছু কিছু অধ্যায় যেখানে আপনাকে কিন্তু যে সাকসেসটা সেটা চট করে আসেনি, তার জন্য আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, একদম। স্ট্রাগল লাইফ, এবং যেই কাজই করতে যান না কেন সেটা একটু আপনাকে কষ্ট সাপেক্ষভাবেই উদ্ধার করতে হয়। কোনোটা এক চান্সে যে খুব স্মুথলি হয় সেটা নয়। এবং মানসিক জায়গায় পরোপকারী চিন্তাভাবনা থাকা সত্ত্বেও বিভিন্ন মানুষের থেকে আপনি আঘাত পেয়েছেন, হ্যাঁ, একদম। এবং আঘাতটা কিছু নিকটবর্তী এমন মানুষ আছেন যাদের থেকে পাওয়ার কারণে কিন্তু আপনার সেই মানসিক জায়গায় কিন্তু একটা বড় ক্ষত তৈরি হয়েছে। হ্যাঁ। এই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, সেখানে কিন্তু আপনার এখন কেরিয়ার, বিবাহ, এই দুটো প্রশ্ন তো। হ্যাঁ। বিয়ের কোনো যোগাযোগ বা বিয়ে কিছু হয়েছে? না না। বিয়ের যোগাযোগের জায়গাটা বাধা পাচ্ছে, এই জন্যই বললাম। এই বিয়ের যোগাযোগের সমস্যা আছে এবং আপনার কর্মকেন্দ্রিক জায়গাও বাধা আছে। আর মায়ের শরীর স্বাস্থ্য কেমন? মোটামুটি। মাঝে মধ্যে ভুগছেন তো? হ্যাঁ। সেই যে ভোগান্তিটা বাড়তে পারে, মায়ের শরীরের ওপরে নজর রাখবেন।
আর সামনে যে মহা আলোককৌশী অমাবস্যা, আপনার যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আপনার প্রতিকার আবশ্যক। যদি মনে হয় যে আমার প্রতি আস্থা আছে, তাহলে যোগাযোগ করবেন। মা তারার ইচ্ছায় আপনার কিন্তু এই কর্মকেন্দ্রিক এবং মানসিক, শারীরিক এবং সর্বোপরি বিবাহ জটিত যে বাধা, সেগুলো কিন্তু দূরীভূত হবে। ঠিক আছে, অবশ্যই যাবো। ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও আরেকবার জানিয়ে রাখছি, আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যা। যারা চাইছেন জীবনের নানাবিধ সমস্যা থেকে বেরিয়ে আসতে, পরিত্রাণ পেতে, তারা কিন্তু এই দিনটিকে অবশ্যই কাজে লাগাতে পারেন আপনাদের সমস্যার সমাধানের জন্য। আর তার জন্য যোগাযোগ করে নিতে পারেন 7278877169 এবং 9903615091 এই নাম্বারগুলিতে। স্যার কিছু বলছিলেন দর্শক বন্ধুদের। আমি তো বলেই দিলাম যে যারা আগ্রহী, নতুন করে কিছু বলার নেই, তারা অবশ্যই এই মূল্যবান দিনটিকে কাজে লাগান। কিছু উপাচার আগেও দিয়েছি, আজকেও একটি উপাচার দিচ্ছি, যে একটা ছোট্ট কোনো লাল কাপড়ের একটা টুকরোকে নেবেন, তার মধ্যে রক্তচন্দন, সামান্য কিছু কুশ, যে কুশ অবশ্যই কৌশী অমাবস্যার দিন কিনবেন, একটু কুশ দেবেন, রক্তচন্দন দেবেন এবং একটি ত্রিপত্র, বেলপাতা একটি মাত্র, সেটা যদি শিবলিঙ্গের যদি নির্মাল্য হয় ভালো, বা কোনো দেবদেবীর চরণে নির্মাল্য হলেও হতে পারে, বা শুধু বেলপাতাকে আপনারা চন্দন লাগিয়ে, রক্তচন্দন লাগিয়ে, সেটি দিয়ে তার মধ্যে কুশ দিয়ে সেটিকে ভালো করে সুন্দর করে কোনো রক্ত বস্ত্রের দ্বারা বেঁধে নিয়ে আপনারা, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে ধারণ করুন। অব্যর্থ নমস্কার। একটা উপাচার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি ডানকুনি থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, নিরাজ হালদার, 14 এপ্রিল 1991। 14 এপ্রিল 1991। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা 5 বলুন। 5 তো? শুনতে থাকুন। দেখুন, আপনার ছেলের কর্মকেন্দ্রিক, কেরিয়ার, বিবাহ ইত্যাদি নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলে মাঝে মধ্যে অ্যাডামেন্ট হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডামেন্ট মানে মানে একটু উগ্র স্বভাব, রাগ, জেদ, মুড, যেটা সিদ্ধান্ত নেব তেমন হবে, এমন কোন অ্যাটিটিউড ওর মধ্যে দেখা যাচ্ছে? না, হ্যাঁ, এমনি তো সিদ্ধান্তের ওর একটু প্রবলেম, যে কি করব না করবে আমার একটা ভাব থাকে। এই জায়গায় ওর সিদ্ধান্তের, মানুষ সিদ্ধান্তটা অনেক মূল্যবান জিনিস। একটা সিদ্ধান্তই মানুষের জীবনে কিন্তু বড় ধরনের পরিবর্তন আনে। সেই জায়গায় যদি সে সিদ্ধান্তটাই ভুল নেয়, তার জীবনে অনেক বড় সমস্যা তৈরি হবে এবং অসৎ বন্ধুর দ্বারা ক্ষয়ক্ষতি, আর্থহানি, অর্থ থাকলেও অর্থ বেরিয়ে যাওয়া, শরীরের মাঝে মধ্যে পেটের সমস্যা, পেটের কোনো বড় ধরনের সমস্যা পরবর্তীকালে আসতে পারে। আর যে আর্থিক জায়গাটাও সঠিকভাবে দাঁড়াচ্ছে না। না না না। আর্থিক জায়গাতে খুবই খারাপ অবস্থা, আর্থিক দিকটা। হ্যাঁ। ঠিক আছে, ওর খুব রাহুর সমস্যা আছে। যদি মনে হয় যে ওর সত্যিকারের আর্থিক উন্নতি, কেরিয়ারের উন্নতি প্রয়োজন, তাহলে এর মধ্যে যোগাযোগ করে, অবশ্যই অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন। করে নিয়ে আপনারা কৌশী অমাবস্যাটাকে কাজে লাগান। আর সাংসারিক জীবনটা? সাংসারিক জীবনটা একটু ডিস্টার্ব। হ্যাঁ, ডিস্টার্ব তো, ভালোই ডিস্টার্ব। হ্যাঁ, ডিস্টার্ব। কারণ হচ্ছে সেখানে অপযশ, বদনাম, ঝগড়া, অশান্তি, হ্যাঁ। হ্যাঁ, মারধর পর্যন্ত হয়। মারধরও হয়? হ্যাঁ, এই জায়গা, সেইখান থেকে ছেলে কি মানে নাকি? সেটা আমি বলতে পারবো না। আমার গ্রহ যেটা আমায় বলাচ্ছে আমি বললাম। আমি গ্রহের ওপরে বেস করে আর আধ্যাত্মিকতার ওপরে বেস করে কথাগুলো বলছি। হ্যাঁ। গ্রহের ওপরে এবং আধ্যাত্মিক মানে ঈশ্বরের কৃপাতে যেটা তারা বলাচ্ছেন বা গ্রহ বলাচ্ছে, সেটাই বলছি। এর বাইরে কোনো কথা বা এক্সট্রা কথা আমি বলতে ইচ্ছুক নই বা বলি না। যদি ছেলেদের মনে হয় যে ছেলের এই ডিস্টারবেন্সের আপনার প্রতিকারের প্রয়োজন, তাহলে যোগাযোগ করুন। কি করাচ্ছে ওকে? ওই বাইরে কেউ? দেখুন, ওর অসৎ বন্ধু আছে, বন্ধু বান্ধব ভালো না, আমি প্রথমেই বলেছি। আর আত্মীয় মানে শ্বশুর বাড়ির তরফে? হ্যাঁ, হতেই তো পারে অসৎ সঙ্গ। মানে আমি কথাটা বলতে চাই যে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ সেটা বন্ধু, আত্মীয় বন্ধু সেজে বড় ধরনের ক্ষতি করে দিতে পারে, পারে নাকি? তাহলে আপনার যা সমস্যা,
বলে দিলাম, শুনে নিলেন, শুধু সেটাতে মিটবে না, আপনাকে একটা প্রতিকারের রাস্তায় আসতে হবে। আপনার ছেলের এই সমস্যা হচ্ছে, আপনি যেখানেই যাচ্ছেন হয়তো মানে এটা নিয়ে আপনি আলোচনা করছেন, তাতে আপনার কোনো সলিউশন হবে কি, আপনি এটা বলুন। না সে তো নয়। হ্যাঁ, আপনি চেষ্টা করুন, সামনে একটা মহামাবস্যা, ছেলে আবার সুপথে আসতে পারে, সংসারে সমৃদ্ধি আসতে, শান্তি আসতে পারে। যদি মনে হয় এমন একটা যোগকে কাজে লাগাবার, অবশ্যই কাজে লাগান। ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকুন। ধন্যবাদ স্যার। এই যে এই সমস্যা, যে সংসারে বিভিন্ন রকমের অশান্তি, তো এর জন্য যদি আপনি কিছু ছোট উপাচার বলেন মানুষের জন্য। আচ্ছা, যাদের প্রচন্ড সংসারে অশান্তি ঝামেলা চলছে, একটা নতুন মাটির গামলা টাইপের কিনবেন, ছোট গামলা পাওয়া যায়। চতুর্দশী, অমাবস্যার আগের দিন যে চতুর্দশী, সেই চতুর্দশী রাত্রিবেলা গামলাটাকে জল ভর্তি করুন, তার মধ্যে সামান্য গুঁড়ো হলুদ মিশিয়ে দিন। সেই জলটি আপনার ঘুমোবার খাটের নিচে মাথার দিক করে রেখে দিন। এই মৃত পাত্রের মধ্যে যে জল, সেই জলটি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট ওই জলের মধ্যে নিজের মুখ দেখুন। সেকেন্ড, আপনি নিয়ে গিয়ে সেটি কোনো নর্দমা অথবা কোনো বৃক্ষের গোড়াতে দিয়ে দিন, আর ওই মাটির সরাটি গৃহের বাইরে ফেলে দিন। আর এই সমস্ত উপাচারগুলি কিন্তু খুব ছোটোখাটো অশান্তি বা সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য। যারা কিন্তু অলরেডি ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে গিয়েছেন, সেই সমস্ত সমস্যায় জড়িয়ে গিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য প্রতিকার প্রতিবিধান খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে প্রীতম ছেত্রী বলছিলাম। আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 16 নভেম্বর 2005। 16 নভেম্বর 2005, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7। হ্যাঁ। আচ্ছা, শুনতে থাকুন। তোমার উপরে বহু মানুষের চোখ আছে, একটা হিংসাত্মক জেলাসি দৃষ্টি নিয়ে মানুষ তোমার সাথে মেলামেশা করে, হুম, ঠিক তো? হুম, হুম। এবং এই একটা জেলাসি ভাবের জন্য তোমার বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তোমার হওয়া কাজে বাধা হয়ে যাচ্ছে, বিভিন্ন কাজকর্ম আটকে যাচ্ছে, যে প্ল্যানিংটা করছো সাকসেস হচ্ছে না, এবং তোমার পা কোমরের ওপর দিয়ে কোনো চোট আঘাত, এবং ওরা চেষ্টা করবে, যারা তোমার ওপরে বিভিন্ন রকমের হিংসা জেলাসি করে, তারা চেষ্টা করতে পারে তোমার কোনো ক্ষতির চিন্তা বা ক্ষতি করানোর। হ্যাঁ। ঠিক আছে? তোমার যদি মনে হয় যে তুমি এই ধরনের জায়গা থেকে বেরোতে চাও, একটা মহা সামনে অমাবস্যা, তুমি কিন্তু এর মধ্যে যোগাযোগ করো। কার কিছু জানবে? হ্যাঁ, আমি বলছি কেরিয়ারে আমি লাইফে সাকসেসফুল হতে পারবো। হতে পারবে, কিন্তু ভাই তোমার যে জায়গা আছে, গ্রহ তোমাকে বাধা দিচ্ছে, তাকে যদি প্রশমিত না করা যায়, এই বাধাটাকে খণ্ডন না করা যায়, তুমি তো এগোতে পারছো না। তুমি চেষ্টা করছো, যথেষ্ট চেষ্টা করো, তো তুমি এগোতে পারছো না তো। হুম, হুম, বুদ্ধিমান ছেলে, ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে, কিন্তু হচ্ছে না কিছু। হুম। তুমি যোগাযোগ করো ভাই, সমস্যা ফেলে রাখলে সমস্যা বাড়বে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, স্যার এই মহাকৌশিকী অমাবস্যায় যে মহাযজ্ঞের আয়োজন করেছেন, সেখানে কিছু বিশেষ সুবিধা রেখেছেন মানুষের জন্য। যারা, যে সমস্ত মানুষ আসছেন, পরিবারের দুজনের যদি পূর্ণ প্রতিকার নেন, সেই ক্ষেত্রে পরিবারের আরেকজন ব্যক্তির, তৃতীয় ব্যক্তির প্রতিকার কিন্তু বিনামূল্যে হবে, এবং পরামর্শর ক্ষেত্রেও একই যে সুবিধা তা প্রযোজ্য থাকবে। অর্থাৎ পরামর্শর ক্ষেত্রেও যারা আসছেন, যদি পরিবারের দুজনের কারোর পরামর্শ নেন, সেই ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তির বিনামূল্যে পরামর্শ দেবেন স্যার। আর এছাড়াও স্যার ওই দিন যারা পূর্ণ প্রতিকার নিতে পারছেন না বা করাতে পারছেন না, তাদের জন্য কিন্তু এক বিশেষ আহুতির ব্যবস্থা রেখেছেন। একটি সার্বিক আপনাদের মঙ্গল কামনার জন্য, অন্যটি যারা শত্রুতায় জর্জরিত, শত্রুতা দমনের জন্যই আরেকটি আহুতির ব্যবস্থা রেখেছেন। স্যার এই বিষয়ে যদি বলে দেন। যাদের আর্থিক দিকে
অসুবিধা আছে, হয়তো মনে ইচ্ছে আছে যে অমাবস্যাটিকে কাজে লাগাই, অথচ আর্থিক কারণে পিছিয়ে যাচ্ছেন। তাদের জন্য খুব স্বল্প খরচায় মাত্র 3001 টাকার মূল্যের মাধ্যমে আহুতির ব্যবস্থা আছে। থাকা আপনার নিজস্ব, আপনি কোথায় থাকবেন সেটি আপনার সম্পূর্ণ ব্যক্তিগত। আমার কাছে খালি আহুতি দিতে দেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারেন, আর যারা যেতেও পারছেন না তারা কিন্তু নাম আর মূল্য যদি প্রদান করেন, আপনার নাম গোত্র সহকারে আহুতি প্রদান হবে, পরে নির্মাল্য আপনারা সংগ্রহ করতে পারেন মায়ের আশীর্বাদ। আর বাস্তুর একটা প্যাকেজ আছে, সমৃদ্ধির প্যাকেজ। আমার সেই সৌভাগ্যবানেরাই সবসময় নিয়েছে, তাদের সৌভাগ্য আরও বৃদ্ধি হয়েছে। চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী যেটা আপনাদের সম্ভব সেটা গ্রহণ করার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ ম্যাডাম, আমি চাকদা থেকে বলছি। আমি আমার সম্বন্ধে একটু বলবো স্যার। আপনার নাম? আমার নাম হচ্ছে অমৃতলাল সিংহ রায়। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আগস্টের 8, 2002। আগস্টের 8, 2002। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। শুনতে থাকুন। স্ট্রাগল লাইফ ভাই, স্ট্রাগল এসছে তো লাইফে। হ্যাঁ স্যার, মানে স্ট্রাগল তো আছে লাইফে, মানে এক চান্স মানে হয় না কিছু, কিছুই সাকসেস হয় হয় না না, একটু। তোমার এক চান্সে late কিছুই হয়। হয় না। খাটতে খাটতে তোমাকে স্ট্রাগল করতেই হচ্ছে, একটা লড়াই চলছে তোমার। আর তোমার মাঝে মধ্যে উগ্রতা আসতে পারে, কারো প্রতি রেগে যেতে পারো, ভুল বোঝাবুঝি হতে পারে, সেই উগ্রতাটাকে পরিহার করতে হবে, নইলে কিন্তু হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ সেই অ্যাডামেন্ট অ্যাটিটিউড কিন্তু কোনো তোমার যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটাকে কিন্তু বঞ্চনার শিকার হয়ে যেতে পারে তোমার। আচ্ছা। সেই প্রাপ্তিতে বাধা হতে পারে, অসৎ বন্ধু সঙ্গ হতে পারে, নেশা করাতে পারে। নেশা করো? না না স্যার, না না না, ব্যাস। একদমই করে নেশা করি না। বা খুব ভালো লাগলো। তোমার বন্ধু বান্ধব কিন্তু অফার করে মাঝে মধ্যে। হ্যাঁ ঠিকই বলেছেন স্যার, অফার করে বলতে আগে মানে একসময় মানে করতো, ওই যখন আমি স্যার ওই নেশে থাকতাম তখন হয়তো করতো, কিন্তু আমিও স্যার যাইনি ওই দিকটা। তুমি যেখানেই থাকবে তোমার এই ধরনের বন্ধুই থাকবে। তোমার ক্লাসে বলবে যে তুমি এটা খা ভাই, ওটা খা, কিন্তু তুমি নিজে খাবে না। তারা তোমাকে চেষ্টা করবে রং হইতে নিয়ে যাবার। বন্ধু ভাগ্য ভালো না, বন্ধুর দ্বারা ক্ষয়ক্ষতি, টাকা ধার দিলে টাকা ফেরত পাবে না, উল্টে তুমি বদনাম পাবে। ঠিক আছে? হ্যাঁ আর স্যার, তোমার স্যার বলছি আবার মানে ভবিষ্যৎটা স্যার মানে ভালো, মানে অ্যাকচুয়ালি মানে চাকরির দিকটা। চাকরির দিকটা তো আছে বাবা, কিন্তু তোমার তো গ্রহগত অশুভতার জন্য বাধা হয়ে যাচ্ছে। তোমার স্যাটার্ন আর রাহু দুটো আরব থেকেই বাধা আসছে। ঠিক আছে? তোমাকে এটা একটা খণ্ডনের একটা মহা সুযোগ আছে, যদি তুমি কাজে লাগাও তোমার এই ব্লকেজটা কিন্তু সরে যাবে। তুমি থাকো কোথায়? হুম হুম হুম। হ্যাঁ, হ্যাঁ স্যার, কি থাকো বলছেন? কোথায়? হ্যালো স্যার। থাকো কোথায়? স্যার আমি থাকি স্যার কল্যাণী, চাকদা। ও, তাহলে ওখান থেকে তো আমার গড়িয়ার চেম্বারে আসতেই পারো, বা অনলাইনে যোগাযোগ করে ভাই তুমি কিন্তু আচ্ছা। প্রতিকারটা করে নাও আচ্ছা। অমাবস্যায়। ঠিক আছে স্যার। হ্যাঁ, ফেলে রেখো না, আচ্ছা। কারণ খালি শুনে সমাধান হবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ। স্যার, বোলপুরে এর মধ্যে আপনি কবে থাকছেন? বোলপুরে তো আমার যাওয়ার এই শনি রবিবার ইচ্ছে আছে। এখন ব্রহ্মময়ী মা তার কি কৃপা হবে সেটা তার উপরে নির্ভর করছে। আর বোলপুর থেকে স্যারের বুকিং নাম্বারে অনেকগুলি কল এসেছিল, অনেকেই স্যারের থেকে পরামর্শ নিতে চান, স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তো সেই কারণেই বোলপুরের দর্শক বন্ধুদের বলবো, এর মধ্যে অর্থাৎ আজ অথবা আগামীকালের মধ্যে আপনারা স্যারের বুকিং নাম্বারে আরও আরেকবার যোগাযোগ করে নিতে পারেন। নমস্কার। নমস্কার ম্যাম, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি মালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, আচ্ছা, আপনার নাম, ডেট অফ বার্থ বলুন। নাম পিসি সরকার, ডেট অফ বার্থ হচ্ছে 12/10/2004। 12/10/2005, তাই তো? 4। 4। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 4। শুনতে থাকুন। বর্তমান সময়ে মানুষের সাথে ভুল বোঝাবুঝি, উত্তেজনা, নিজের মধ্যে বিভিন্ন রকম সিদ্ধান্তের ভুল,
ইত্যাদি কিন্তু পরিলক্ষিত হতে পারে। আচ্ছা হ্যাঁ, মানুষের সাথে কথা ভালো হচ্ছিল, হতে হতে আপনি হয়তো তাকে ভুল বুঝলেন বা কোনো কথায় আপনি বায়াস্ট হয়ে গেলেন, সেইখান থেকে সমস্যা তৈরি হতে আর্থিক খরচ বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে, শারীরিক দিক আচ্ছা। থেকে শারীরিক দিক থেকে হঠাৎ করে আপনার দেখবেন একটু এনার্জি লেভেল কম লাগা, মাঝে মধ্যেই কোনো পেটের গ্যাস অম্বল বা অন্যান্য কিছু সমস্যা পরিলক্ষিত হতে পারে। এবং আপনার যে সততা, ভালো যে মানসিকতা, সততা নিয়ে চলা বা এই জায়গাতেও আপনি ঠকেন, আপনি সেই জায়গাতেও আপনার মূল্যায়নের জায়গাটাও ঠিক হচ্ছে না। কিছু চেষ্টা করছেন কাজকর্ম এগুলোর উপরে, মানে চাকরি হ্যাঁ। বা কিছু চেষ্টা করছেন? হচ্ছে, যোগাযোগ তো হচ্ছে না, যোগাযোগগুলো তো না সেইভাবে, হচ্ছে না। হ্যাঁ, ভালোভাবে যোগাযোগগুলো আসছে না। কোনো সম্পর্ক আসতে পারে, সম্পর্ক এসছে এর মধ্যে? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। বলছি কোনো সম্পর্ক এসছে? হ্যাঁ হ্যাঁ। হুম, সম্পর্ক এসছে, যদি মনে হয় তার ডেট অফ বার্থ নিয়ে, যাকে বিশ্বাস আছে, আমি হলে আমি বা যার উপরে আস্থা আছে তার কাছে গিয়ে একবার দেখিয়ে নিন। আর নিজের যে ব্লকেজটার জন্য কর্মকেন্দ্রিক জায়গা আটকে আছে সেটা না ঠিক করলে কর্মের জায়গা থাকা সত্ত্বেও বাধা চলবে, এগোনোর জায়গাটা কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, এবং লাইফের কিছু অবস্টাকেল তৈরি হবে। যদি মনে হয় বালিগঞ্জ থেকে আমার চেম্বার গড়িয়াহাট খুব কাছে, একবার অবশ্যই এর মধ্যে দেখা করে নিন, কারণ সামনে একটি মহাকৌশী অমাবস্যা, যে অমাবস্যা কিন্তু আপনাদের জীবনে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আচ্ছা হ্যাঁ, ফাইন্যান্সিয়াল জায়গায় যাদের ডিস্টার্ব আছে, অসুবিধা আছে, তাদের জন্য আমি বিভিন্ন ধরনের সুবিধা রেখেছি। যোগাযোগ করে নিজের গ্রহের অবস্থানটাকে, যে অশুভ দোষটাকে কাটান। শুধুমাত্র শুনলে, অবশ্যই শুনতে হবে, কিন্তু শুনলে তো আপনার সমাধান হবে না, আপনি তো একটা শিক্ষিত মানুষ, এটা তো বুঝতে পারছেন যে অশুভ গ্রহযোগ, সেটাকে তো আপনাকে খণ্ডন করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, শুনলে শুধু হবে না, আপনি যদি মনে হয় এখনো কিছুদিন সময় আছে, এর মধ্যে যোগাযোগ করে আপনার যে প্রতিকার, সেই প্রতিকারের রাস্তায় আসুন এবং জীবনের যে বাধা সেটা থেকে মুক্ত হন। ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ। আর যারা স্যারের থেকে পরামর্শ নিতে চাইছেন, বা আমি বলবো যে সবার আগে আপনাদের যে জীবনে সমস্যা চলছে তার জন্য কিন্তু আগে পরামর্শ নিন। সেটা স্যারের কাছে হতে পারে বা আপনাদের পছন্দ মতন যে কোনো জায়গায়, কিন্তু আগে আপনাদের কেন অসুবিধাটা চলছে বা সমস্যাটা চলছে তার জন্য পরামর্শের প্রয়োজন। তাই যে কোনো অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গিয়ে আগে পরামর্শ নিন, প্রতিকার প্রতিবিধান তারপরে। আর যারা চাইছেন যে স্যারের থেকে পরামর্শ নেবেন এবং প্রতিকার প্রতিবিধান করাবেন, তাদের জন্য বুকিং নাম্বারগুলি আমি আরও আরেকবার জানিয়ে রাখছি: 7278877169 এবং 9903615091। আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যাতে যারা স্যারের কাছ থেকে যে রেমেডি নিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আর বোলপুরের দর্শক বন্ধুদের বলবো, আপনারা যারা যোগাযোগ করেছিলেন স্যারের বুকিং নাম্বারে, স্যার কিন্তু আগামী কাল অথবা পরশুদিন থাকছেন বোলপুরের চেম্বারে। আপনারা কিন্তু যোগাযোগ পুনরায় আরেকবার করে নিতে পারেন স্যার। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি। সবাইকে আবারও বলবো যে যে সমস্যা আছে ফেলে রাখবেন না। অন্ধকার যত গাঢ় হোক, রাতের শেষে সূর্য ওঠে। জীবনের সমস্যা যত কঠিন হোক, তার সমাধান আছে। তাই যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরেরও আলো। এই অন্ধকার, অমাবস্যার অন্ধকারের আলো আপনাদের জীবনে আলো এনে দেবে। আপনারা সবাই ভালো থাকুন। ভজন পূজন করার আগে মনটারে তুই করিস খাঁটি, মনের গ্লানি দূর না হলে সাধনা তোর হবে মাটি। জয় মা।